বন্ধুরা, আমি আজকে আসছি রূপগঞ্জ নারায়ণগঞ্জের জিন্দা পার্কে। আশা করি আপনারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আমি আজকে জিন্দা পার্কের দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মনোরম পরিবেশে জিন্দা পার্কটি তৈরি করছে। একদম গ্রাম্য চিত্রগুলো এখানে ফুটে উঠেছে। সুন্দর গাছপালা, মাঝে মাঝে ছোট ছোট পুকুরের মতো আর কি। খুবই চমৎকার, ভালোই লাগছে। আপনারা এসে ঘুরে যেতে পারেন জিন্দা পার্কে। এখানে ঝিলের মধ্যে কচুরি পানাও দেখতে পাচ্ছি। যে পানা খাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছিলেন আমাদের বর্তমান মাননীয় সংসদ সদস্য, যাই হোক ওনার নাম মনে নেই এই মুহূর্তে, যিনি পানা খাওয়ার জন্য আমাদেরকে উৎসাহিত করেছিলেন। এই সেই কাঙ্ক্ষিত পানা দেখতে পাচ্ছি, কচুরি পানা। দেখুন বন্ধুরা, এই যে ছোটো ছোটো মিনি পুকুর, এগুলাতে মাছও মনে হয় চাষ করে। বন্ধুরা, যারা গাড়ি নিয়ে আসতে চান তাদের জন্য গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে, দেখতে পাচ্ছি সাইনবোর্ডে। কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসতে চাইলে নিয়ে আসতে পারেন। এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, দেখুন। টিকিট আছে? বন্ধুরা, আমি এখন জিন্দা পার্কের ভিতরে প্রবেশ করতেছি। আপনাদেরকে দর্শনীয় স্থানগুলো দেখাবো জিন্দা পার্কের। সততাই জীবন। নির্বোধ সেই যে বড় হতে চায় কিন্তু সেই অনুপাতে কাজ করে না। বন্ধুরা দেখেন, এখানে বসার ছাউনি, সুন্দর মনোরম পরিবেশ। আম গাছ আছে, লিচু গাছ আছে।
দেখতে পাচ্ছেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে গাছ কেটে কেটে কত সুন্দর মনোরম পরিবেশ তৈরি করেছে গাছ দিয়ে। বন্ধুরা আমি এখন জিন্দা পার্কের ভিতরে প্রবেশ করতেছি। দেখুন এখানে খাবারের হোটেল। এখানে হচ্ছে খাবারের হোটেল দেখতে পাচ্ছেন। আপনারা এখানে ঘুরতে আসলে এখানে খাওয়ার ফ্যাসিলিটিস পাবেন। বন্ধুরা এখানে বসার জন্য অনেক আসন করা আছে। আপনারা এখানে ঘুরতে আসলে এখানে বসে রেস্ট নিতে পারবেন। অনেক গাছপালা আছে। পরিবেশটা ভুতুড়ে হলেও খারাপ না, অনেক ভালো লাগছে। অনেক গাছপালা, অনেক সুন্দর মনোরম পরিবেশ, সুন্দর বাতাস বইছে, ভালোই। এখানে অনেক ফ্যামিলি ঘুরতে আসছে, প্রতিদিনই আসে। বন্ধুরা এদিকে খাবারের হোটেল দেখতে পাচ্ছেন, দোতলা হোটেল। পাশেই অনেক সুন্দর পুকুর আছে, পুকুর ঘাট দেখতে পাচ্ছেন। কত সুন্দর মনোরম পরিবেশ। আপনারা একদিনের জন্য এসে ঘুরে যেতে পারেন ছুটির দিনে। পুকুরটি দেখুন। বন্ধুরা জিন্দা পার্কে এসে আপনারা স্পিড বোটে করে পুকুরটি ভ্রমণ করতে পারেন। পুকুরের মাঝখানে বসার জন্য জায়গা করেছে, দেখেন সুন্দর রাস্তা বানাইছে পুকুরের মাঝখান দিয়ে। আপনারা ছুটির দিনে এসে ঘুরে যেতে পারেন। আসার রাস্তা হচ্ছে ঢাকার কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে কাঞ্চন ব্রিজ নামতে হবে। কাঞ্চন ব্রিজ নেমে ওখান থেকে অটোরিকশায় করে জিন্দা পার্ক আসতে ওভারঅল টাইম লাগবে কুড়িল বিশ্ব রোড থেকে 40 থেকে 50 মিনিটের মতো। কাঞ্চন ব্রিজ আসতে লাগবে 15 থেকে 20 মিনিট, ওইখান থেকে 15 থেকে 20 মিনিটের মতো লাগবে আর কি। আপনার ছুটির দিনে এসে ঘুরে যেতে পারেন, অনেক ভালো লাগবে। বন্ধুরা দেখেন জিন্দা পার্কের ভিতরে দৃশ্য কত সুন্দর মনোরম, সুন্দর গাছপালা, খুবই চমৎকার পরিবেশ এখানে জিন্দা পার্কের ভিতরে।
খুবই চমৎকার। বিভিন্ন ধরনের গাছপালা এখানে রয়েছে, আম গাছ, নারকেল গাছ, তারপরে হচ্ছে তাল গাছ রোপণ করছে, তাল গাছ এখনো বড় হয়নি। তারপরে লিচু গাছ রয়েছে, আরও বিভিন্ন রকম গাছ রয়েছে যেগুলোর নাম বলতে পারছি না। দেখেন সুন্দর পুকুর রয়েছে, পুকুরে হাঁস গোসল করতেছে, মাছও রয়েছে। চমৎকার পরিবেশ। দেখুন তাল গাছগুলা ছোট ছোট আছে, এখনো বড় হয়নি। তাল গাছগুলা এখনো বড় হতে সময় লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন রাজহাঁস। সাগর বাইরে নিয়ে আসতে পারবো। বন্ধুরা জিন্দা পার্কে ঘুরতে এসে আপনারা এই লাভ আসনটিতে বসতে পারবেন, বসে প্রকৃতির হাওয়া উপভোগ করতে পারবেন। লাভ আকৃতির আসনটি দেখুন, অনেক সুন্দর। এখানে দেখেন, এখানে ছোট্ট একটি ঝিলের মতো দেখা যাচ্ছে, ঝিলের ভিতরে শাপলা। শাপলাগুলো ভোরবেলায় ফুটে থাকে, বেলা হওয়ার সাথে সাথে আবার বন্ধ হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি রূপগঞ্জ নারায়ণগঞ্জের জিন্দা গ্রামের জিন্দা পার্কে। জিন্দা পার্কে 5 তলা ভবন বিশিষ্ট লাইব্রেরির ছাদ থেকে দেখুন, এই 5 তলা বিল্ডিংয়ের ছাদ থেকে প্রাকৃতিক দৃশ্যগুলো কত চমৎকার। নিশ্চয়ই আপনার মন কাড়বে এই প্রাকৃতিক দৃশ্য।
সকালকে অনেক লোক করে গেছে, এক লোকে এই যে মেশকাট শরীফ বার করে এক লোকে 3 ঘন্টা পড়ছে একটা। আর ওই যে এই পাশে ইসলামিক বই বলবো, এই পাশে আছে ইবনে কাসিরের তাফসীর আছে, তারপরে